হাতের ইশারাই বলো। আর আপনাদের আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, আমি তো আপনার গ্রামেরই মানুষ, বহুদিন দেখেছেন। আজকে না হয় না দেখেই কথা শুনলেন, যদিও না দেখে কথা শুনলে তৃপ্তি পাওয়া যায় না। এরপরেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন যদি এদের কাছে দাবি রাখি যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি পারবেনি। তাহলে ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। ধৈর্য ঘোড়ার ডিম মনে করিয়েন না, ধৈর্য ধারণ মানুষই করে। আল্লাহ আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্য আবার সুন্দর হয় কি বলে, কিভাবে হয়? তো মুখের ওপরে দুইজন দাঁড়িয়ে আছে, তাকে খুব খমকালাম, তো একটু সরলো না, তখন বলছি যাক ধৈর্য ধারণ করি, যাক ধৈর্য ধারণ। এটা কি সুন্দর ধৈর্য? আচ্ছা যাক, দাঁড়িয়ে আছে, যাক আমি কিছু বলবো না, এর নাম হলো সুন্দর ধৈর্য। অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? একটু মটকে দিলেই তো পারেন। ওরা কি বলছে? ওরা বলছে মোহাম্মদ পাগল হয়েছে, ওরা বলছে ছি 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 ছি, ও বলছে 360 জন মাবুদ নয়, মাবুদ একজন। কি কথা হলো? কুকুর লাগিয়ে দে, ঢেলমা ধুলা দে, ও পাগল হয়ে গেছে। ওরা যা বলে আপনি তার উপরে কি করুন? ধৈর্য ধারণ করুন। একটু ধৈর্যের পরিচয় দিবেন, আপনি আমার দিনী ভাই। এই কথাটুকু একটু শেষ করে নি। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসেব। যত নরম হবেন আল্লাহর পক্ষ থেকে দয়া তত বেশি হবে। সহজ সরল হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহর দয়া রহমতের মধ্যে থাকতে থাকতে একদিন সময় শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম ইযা আখাযাল ফালাম ইউফলিতহু। আল্লাহ অত্যাচারীকে, স্বৈরাচারকে সময় দেন, দেন দেন দেন, কতদিন যে দেন, যতদিন তিনি চান, আর যখন ধরেন তখন আর ছাড়েন না। তো জালেমকে আল্লাহ সুযোগ দেন, স্বৈরাচারকে আল্লাহ সুযোগ দেন, তো কতদিন দেন সেটা তিনি ভালো জানেন। কত মানুষ ধ্বংস হয়ে গেল ফেরাউনের যুগে, আরো কতকার যুগে। আর আপনাদের দেশে আলেম ওলামাকে জেলখানায় রেখে বন্দি করে সুলি ফাঁসি দিল, আরো কত কি করলো, মানুষের গায়ে পাথর বেঁধে দিয়ে পানিতে ফেলে দিল, আরো কত কি করলো, যুগ ধরে দিনের দিন বছরের বছর অন্ধকারে রেখে দিল। কত ধরনের যে জুলুম আছে, তারপরে একদিন নেই। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না, 1 মিনিট নয়। বলছিলাম কোন কথা এসেছিল? সবচেয়ে ভারী নেকি মনে থাকবে? সেটা মূলত সালাত নয়, সিয়াম নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, কোরআন তেলাওয়াত নয়। সেটা কি? ভালো আচরণ। মানুষে বলে ছেলেটা খুব ভালো, এই যে ভালো আচরণ। মানুষে বলে ছেলেটার আদব কায়দা খুব ভালো লাগে, এই যে ভালো আচরণ। এইটুকু থাক। দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করতে হবে, একটা বললাম। আরেকটা, একদা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তখন সাহাবীগণ বলছেন কাদ হাজারাল আদুব্ব, শত্রু চলে এসেছে কি? নিজেকে বাঁচার কথা বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? তখন বলছেন আরে না না, ইত্তাকু মিনান নার, ইত্তাকু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর সেটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, সামনের দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম, পিছন দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম, আর স্থায়ী শতামল। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো স্থায়ী শতামল। আপাতত তাসবির কথা এখানে শেষ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, দয়া করে কিছুক্ষণ আমাকে কাজ দেখাবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, বোকামি করিয়েন না, আমি আপনার জন্য এসেছি।
আর একদিন আপনার জন্য সময় বের করা খুবই কঠিন, যদি আমি আপনার বাড়ির মানুষ। এরপরে আমি নিজের বাড়িতে আসতেই সময় বের করবো, এটা আমার জন্য কঠিন। এসেছি ভদ্রতার পরিচয় দিয়ে, ধৈর্য ধারণ করে দুই একটা কথা শোনার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি, আমার জীবনে কোনোদিন আমি কেচ্ছা কাহিনী বলিনি, আমার জীবনে কোনোদিন আমি মাযহাব নিয়ে কথা বলিনি। ও পাতাই পড়ি না, ও পাতা আমি ছিঁড়ে দিয়েছি। আমি আপনার জন্যই এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু আওসালিনা কাবলাকুম, অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের নীতি হলো রাতে সালাত আদায় করা। অতীতে নবী রাসূল সিদ্দিক সোহদা যারা চলে গেছেন, তাদের আদর্শ ছিল, তাদের নীতি ছিল রাতে সালাত আদায় করা। পৃথিবীর মানুষ শুনে রেখো, রাতে সালাত আদায় করলে তিনটা কাজ হয়। এক, হুয়া কুরবাতুল্লাকুম ইলা রাব্বিকুম, প্রতিপালককে নিকটে পাওয়া যায়, আল্লাহ তোমার নিকটে হয়ে যান। রাতে উঠো, আল্লাহ নিকটে। দুই, মাগফিরাতুল লিসায়াত, পাপ মিটে যায়। তিন, মানহাতুন আনিল ইসমিম, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না, কত চেষ্টা করছেন, কত যে কসম করলেন, তবুও রক্ষা হয় না। এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না। ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না, হিসাব ভুল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওদের চক্ষু জাহান্নাম দেখবে না, তখন আল্লাহ রাসূল বললেন, এক, বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জান্নাতে যাবেই। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এটা সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী বললেন না, আয়নানে তাজনিয়ানে জিনাহুমুন নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লজনানে জিনাহুমুল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর জেনা ইয়াদাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হারমাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল তাল তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কত কথা বলা। তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলেছো, তোমার মাথায় আছে হিসাব? ভুল হিসাব। মেয়ের পাল্লাই পড়ো না, নিজেও ধ্বংস হয়ে যাবা, বাপও ধ্বংস হবে, বংশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী তিন জানের বড়ি, নারী তিন জানের বড়ি। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে, গাল্লাকাতের আবওয়াব, জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে। তারপরে জুলাইখা বলছে, ও হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদি। ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এক স্তর উপরে গিয়ে। আর আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা। ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দরজা বন্ধ করে বলল, জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসওয়ায়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলে তিনি দ্রুত বের হলেন। দরজা বন্ধ করে বের হয়েছেন এ কথা নয়। যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। জুলাইখা বলল, এই দেখেন, এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন
যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এ দেখুন কথা উল্টে দিলেন, এর নাম নারী। কথা উল্টে দিল জুলাইখা। জুলাইখা বলছে, আরে আপনি কি বিচার করবেন? আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেলে চলে গেলেন 12 বছর। 12 বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো। তখন তিনি বললেন, জি না, অসম্ভব, আমি জেল থেকে বেরোতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, সব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি। আমি মুহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম, সরকারি লোক যদি আমাকে ডাকতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, চলেন চলেন চলেন, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যেতাম। ইউসুফের কত ধৈর্য, ইউসুফের কত ধৈর্য। দেখলেন, কথা উল্টে দিল। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। খুব সাবধান থেকে যুবক, তুমি নিজেকে ভুল বুঝো না। পাপ থেকে বেঁচে থাকার 3টা পথ আজকে গ্রহণ করো। রাতে সালাত আদায় করো, 1 আল্লাহকে নিকটে পাওয়া যাবে, 2 পাপ মুছে যাবে, 3 পাপ থেকে তুমি দূরে সরে যাও। ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে, যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, 1 লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। 2 অতামাত তমা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে পাবে। 3 অতাওয়াসিয়ামা, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে সে পাবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন, উচিত। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকার প্রস্তুতি নেন, ভালো। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন সিয়াম থাকেন, আর আপনার ওই শাবানের একটানা 15 দিন থাকার সিয়াম থাকার জন্য সিদ্ধান্ত নেন, অন্তত বৃহস্পতিবার আর সোমবার। বলছিলাম, তারপরে তিনি বললেন, সাল্লাবিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়ে লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে তাহাজ্জুদে মাত্র 10 আয়াত পড়ে, রাতে যদি 10 আয়াত পড়ে, তাহলে ও গাফেল নয়, অলস নয়, এই কথাটা লিখে দেওয়া হবে। 2 অমান কামাবে মেআয়ে কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে ও পরহেজগার, ভালো মানুষ, এটা লিখে দেওয়া হবে। অমান কামাবে আলফা আয়াত, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে ও সর্বোচ্চ পরহেজগার বলে ঘোষণা দেওয়া হবে। 10 আয়াত, ছোট ছোট সূরা হোক না, 10 আয়াত। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কিছু হবে, হিংসা বাতিল। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে। 1 বার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার, একবার শুরু করে দেখেন না। খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন। একদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তারপরে একদিন দেখবেন নেই। 60 বছর বয়সে হয়ে গেছে আর দেখবেন নেই। এই তো জীবন। আর যে 1000 আয়াত রাতে পড়ে, সেই সর্বোচ্চ পরহেজগার,
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাকবু মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, মানিস্তাতা আন তাকুনা মিম্মান ইয়াকুনু ফিতিলকা, এই সময়ে কেউ যদি ইবাদত করতে চায়, এদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আইকাদার রাজুলু আহলাহু মিনাল লাইলি, কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায়, কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জানিয়ান, দুইজন একসাথে সালাত আদায় করে, অথবা সাল্লা রাকাতাইনে, দুইজন 2 রাকাত সালাত, আখিরুনা যাকিরাত, যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীদেরকে 2 জনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজে আপনি উঠলেন, স্ত্রীকে উঠালেন, 2 রাকাত সালাত আদায় করলেন, যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে, আপনার 2 জনের নামটা ওখানে লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাস আদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমরা ঘুমাও না তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে 3টে গিরা লাগায়, চুল থাকার না থাকে, আর এটা ক্ষমতা, এটা হওয়া নামা, 3টে গিরা লাগাই। ফাইজাস্তাইকাদা আযাকারাল্লাহ, যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো তারপরে জীবিত করলো, এইটুকু বললেই একটা গিরা খুলে যায়। ফাইনতাওয়াদ্দা ইনহালাতুদ্দা, যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাইল সাল্লা ইনহালাত উদ্দা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নফসে, তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে, উদ্যমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে। ওয়াইল্লা আসবাহ খাবিসান নফসে কাসলানা, অন্যথায় সকাল করে ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, অলস অন্তরে, অলস অন্তরে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে। কেমন কেমন লাগে দেখবেন, 6টা 7টার সময় উঠেছে, মুখখান কেমন কেমন লাগে। আল্লাহ নবী বলেছেন, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত দিনী ভাই বোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম, আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা, তাকদীর বশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতাম মিনাল লাইলি মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো, সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো। নিজে একা একাই সংসার করিয়েন না, স্ত্রীকে সাথে নিয়েন, পরামর্শ করে বেগুন কিনিয়েন। নইলে 5 কেজি বেগুন কিনে নিয়েছেন, 2 কেজি ছিল, তখন পচে যাবে, সংসারের ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা নিসফুল মাইশা, অর্ধেক জীবিকা নির্বাহ। বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দেন না, অত কাজ করে নিয়েন না। হাকিম ইবনে মুআবিয়াল কোশাইরি বলছেন, মাক্কো জাওজাতা আলাইনা, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি হক রাখে, ওরা আমাদের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন,
আতেমায়ে যাতায়ন্তা, খাওয়াবে যখন তুমি খাবে, ফাকসু আমাক্তা সাইতা, পড়াবে যখন তুমি পড়বে, খাওয়াবে যেমন তুমি খাও, পড়াবে যেমন তুমি পড়ো। অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কটু কথা বলা হবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, তোমার রংটা কালো এ কথা বলা হবে না। একবার ঠোঁট কালো বললে 10 বছর ভালোবাসবে না। বেশি প্রশংসা করেন, সারা রাত সেবা করে দিবে। প্রশংসা প্রিয় মানুষ নারী, আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি আর আমি ভুল বুঝেছি, অন্য কাজে তাকে লাগিয়েছে, হচ্ছে তো তার কাজ এগুলো নয়। তারপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাজের বেলা লজে, মুখের উপরে মারো না। কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না। আল্লাহ তাতর খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বিবাহের বাড়ির প্রশ্নই আসে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না। আপনিও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে। তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন, ভালো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন, তোমার আকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, রাকাদা, তিনি উঠে বসলেন। নাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। সুমা কারা, তারপর তিনি পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন, শিক্ষা রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে ডাকে রাতে, শুয়ে ডাকে, বসে ডাকে, দাঁড়িয়ে ডাকে। যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে, যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে, যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে, এদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টিতে 5 আয়াত পড়লেন, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন, অন্তত 5 আয়াত মুখস্থ করে নেবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি, তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও। ওয়ান সাল্লা কবিলাত, এখন যদি সালাত আদায় করে তাহলে সালাত কবুল করা হবে। এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামেন মিনাল লাইলি ইয়াতাহাজ্জাব, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। উঠে তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ও লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। ও কাউলুকা হাক্কুন, তোমার বাণী সত্য। ও জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ও নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউনা হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি তোমার উপরে ভরসা করলাম।
ওয়াইলাইকা আনাবতু, আমি তোমার অভিমুখী হলাম। ওয়াইলাইকা খাসামতু, আমার কথাবার্তা তোমার কাছে রইল। ওয়াইলাইকা হাকামতু, আমার বিচারাদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আর ক্ষমা করো আমাকে। মা কাদ্দামতু ওমা আখারতু ওমা আসরারতু ওমা আলামতু ওমান্তা আলামু বিহি মিন্নি, আগেকার পাপ, পরেকার পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আর তুমি যা জানো আমার পাপ, সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন। এবার একটু সিরিয়াল করে নি। এক, সূরা আলে ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম 5 আয়াত। এই ছেলে, কথা বলছো কেন? মেয়ে মানুষ আপনি, এমনি তো স্বামীর বাড়িতে থাকেন, এই বাড়ি ওই বাড়ি যান, ডং ডং করে ঘুরে বেড়ান, এখন আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার জন্যই এসেছি। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। সে যাবে যা, আপনি মুখখান বন্ধ রাখেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন। বেশি না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে শিখুন, বেশি না পারলেও। সালাতের অনেক দাম আছে, বেশি না পারলেও 2 রাকাত সালাত আদায় করতে শিখুন। রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করুন। ধৈর্যের পরিচয় দিয়ে সালাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন। 2, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এটা হলো 2। 3, এই লম্বা যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, শেষ পর্যন্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজালু রাব্বুনা তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা কাসসালাতুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1টার পরে 2টার পরে 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন। এই ছেলে, নোংরা চরিত্র ত্যাগ করো, দোকানে আড্ডা পিটা বন্ধ করো। এই মাঠে বহুদিন বলেছি 4টা জিনিস জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুচি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উকবা বিন আমের বলছেন, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীকে, আল্লাহ নবী, মান নাজাত, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এটা একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, চুপ থাকতে শিখুন। আর দোকানে বসে আড্ডা পিটিতে চুপ থাকা যাবে? ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি দিয়ে আছেন, শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু খারাপ লাগে না? লাগা উচিত। কেন লাগে না? 2, ওয়ালিয়াসা বাইতুক, তোমার বাড়ি তুমি প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, আবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদুন। ওইখানে একটা কথা ছেড়ে এসেছি, পাপের জন্য কাঁদুন, কথাটা বলতেই সেই কথাটা মনে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে, গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে রাতে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। উকবা ইবনে আমের আল জোহানি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম বাঁচার পথ কি? তখন বললেন, 1, মুখখান বন্ধ রেখো, 2,